নমস্কার উপস্থিত মহামানসুদী ছড়িত দর্শক মন্ডলী, আপনারা যথা এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে নিজ নিজ জায়গা নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে বসে যায়। এতক্ষণে এই খুকরামরা মানভূম জলকলার ছড়িত পাটি ওস্তাদ বলেন মাহাদের পক্ষ থেকে শুরু করতে চলেছি তার দ্বিতীয় নম্বর ছড়িত নাট্যপালা। তাই যে বলাখানি আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ করতে চলেছি সে বলাখানি হলো এ বছরের এক আকর্ষণীয় নতুন পালা। তাই এই পালার মধ্যেই যদি নাচে গানে ঝাঁপে তালে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোট ভাই বা নিজের সন্তান বলে ক্ষমা করে দেবে। তাই শুরু করতে চলেছি এ বছরের এক আকর্ষণীয় নতুন পালা দোকানে সতী। এদিকে এদিকে ব্রহ্মপুত্র রাজা দক্ষ, এদিকে ব্রহ্মার পুত্র রাজা দক্ষ নিজ রাজসভায় আগমন করছে। আহা ভাই রে ভাই, এ ভাই বল এই মনটা হচ্ছে এ ভাই মজা লাগছে এ ভাই রে বল কোন বা নারী বিধবা হয়ে এই বলা বল কোন বা নারী বিধবা হয়ে কি হলো এগো বেটা জন্মাচ্ছে রে ভাই। আচ্ছা ভাই এই বেটা জন্মাচ্ছে এ ভাই আগম কথা শোনে সবার এ ভাই মাথা ধরেছে ও শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে, শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে এ ভাই আগম কথা শোনে সবার। ব্রহ্মদেবের পুত্র রাজা দক্ষ, আর দক্ষ রাজার অভিনয় চরিত পরিবেশন করে দেখাবে বর্তমান জগতে সুনাম ধন্য জনপ্রিয় ওস্তাদ বুলেট মাহাতোর ছোট্ট ভাই ওস্তাদ রসরাজ মাহাতো।
কিন্তু আমি আমার নিজের রাজমহল করতে গেছি, কিন্তু আমি যে আমার কন্যার মহাসঙ্গ সবার করেছি আয়োজন, কিন্তু কাউকে তো না করি আমন্ত্রণ। হ্যাঁ হ্যাঁ, মনে করেছে ওই যে বাদ্যকার, আমি আমার বাদ্যকারকে ডাকবো, ওই বাদ্যকারকে দিয়ে আমি তৈরি তার আমাদের বার্তা। কোথায় কোথায় মহারাজ, আদেশ করুন মহারাজ, কি যেন আমায় ডেকেছেন, কি আদেশ তব করিব বলুন। শোনো শোনো রে বাদ্যকার, আগামীকাল আমার কন্যা সতী এক মহাসম্পর সবার করেছে আয়োজন, তাই যাওয়ার বাদ্যকার তুমি ঢোল ফিরিয়ে জানিয়ে দাও, এই স্বর্গবর্ত পাতাল ত্রিভুবন এই দক্ষ রাজার আমন্ত্রণ। আর শোনো রে বাদ্যকার, ভুল করে দিও না সেই কৈলাসী করি, ওই কৈলাসী করে দেবাদিদেব মহাদেবের না করিবে আমন্ত্রণ, দেবাদিদেব মহাদেবের না করিবে আমন্ত্রণ, কথাটি যেন মনে থাকে। হ্যাঁ মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। আপনি এখন নিশ্চিন্ত মনে নিজে আলাদা করে ঘুমান, আপনি এখন নিশ্চিন্ত মনে নিজে আলাদা করে ঘুমান। শোনো 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 দাদা ভাই, কাকা টাকা সবাই শোনো, আর মামা সিরাকেও বলছিল কথা, সবাই মন দিয়ে শোনো। আগামীকাল মহারাজ দক্ষে রাজসভা হবে, মা সম্পর সবার আয়োজন, তাই তোমরা জলদি করে যাবে, বাছারা ভালো মন্দ অনেক কিছু খাবার হবে বুঝলে। আর শোনো, এই স্বর্গবর্ত পাতাল ত্রিভুবনের যত দেবগুণ সকলে রইল মহারাজ দক্ষের আমন্ত্রণ। একমাত্র একমাত্র আমি কৈলাসপতি মহাদেবের নাম করি আমন্ত্রণ, একমাত্র আমি কৈলাসপতি মহাদেবের নাম করি আমন্ত্রণ। এবার আমি আছি, এবার আমি আছি। আর এদিকে এদিকে সতী ও তার সখী গো সেই পুষ্প বাগানে করিতেছে আগমন। আহা এগো পুরুলিয়ার এই রানী হামে ওরে ঝুমুর গান গাইতে জানি, এগো পুরুলিয়ার এই রাজা হামে ওরে ঝুমুর গান গাইতে জানে। ওরে মাদলে কি এই মাদলে দইতা ভিতাং ভিরতা ভিতাং রে, ওরে মাদলে এই মাদলে দইতা ভিতাং ভিরতা ভিতাং রে।
চলো সখী আমরা তো পুষ্প বাগানে পৌঁছে গেছি। চলো সখী আমরা পুষ্প চয়ন করে রাজমহলে ফিরে যাই। এ কি ওরে আমার সখীগণ, এ কি ওরে আমার সখীগণ, তোমরা এত বিলম্ব করো করছো সখীগণ, তোমরা এত বিলম্ব কেন করছো? বলি রাজকন্যা সতী তুমি কি কিছু জানো না? রাজকন্যা ওদিকে তোমার পিতা তোমার বিবাহের জন্য এক মহাসফর সভার করেছে আয়োজন। চলো বলো না রাজকন্যা তুমি কি করিবে? সখী আমি যে বাল্যকাল থেকে ওই দেবাদিদেব মহাদেবকে মনে প্রাণে ভালোবাসি। ওরে সখী আমি যদি দেবাদিদেব মহাদেবকে না পাই তাহলে আমি এ জীবন রাখবো না সখী। রাজকন্যা বলি রাজকন্যা সতী তুমি দুঃখ করো না রাজকন্যা, তোমার ভালোবাসা যদি পবিত্র হই তাহলে তুমি নিশ্চয়ই পাবে তোমার মনোমত। চলো রাজকন্যা সন্ধ্যা আগত হয়ে এলো, সূর্যের অস্তারে চলে গেল। চলো রাজকন্যা আমরা রাজমহলে ফিরে যাই। আর এদিকে এদিকে সেই সম্বর সভায় মহারাজ দক্ষ সমস্ত দেবগণকে নিয়ে সেই সম্বর সভায় করিতেছে আগমন। আহা
তো পালে আচ্ছা ভাই এগো বিরহিনী কি আছে তো পালে ওই যে সামনে রবি এগো সামনে রবি ওই আগুন ভিজি ভিজি এই জলে এগো আমায় বলে কি করলো এই দেন অপ্রেম কোন গাছেতে ফলে আমায় বলে কোন গাছেতে ফলে আমায় বলে কোন গাছেতে ফলে আমায় বলে কোন গাছেতে ফলে আমি তোমার তুমি আগের পাশে হচ্ছে ভালা ভালি আগর বলার বাকি বলার বাকি
নিজা নিজা ফোন করবো। ওই যে আমার কন্যা সতী হাতে বড় মালা নিয়ে এই সমর সভায় করছেন আমি তোমার বিবাহের জন্য 5 বছর পরিচয় যাও না, তুমি বড় মতো বড় হয়েছে না পিতা, তুমি কি বলছো পিতা আমার? দেখো পিতা, আমি এক্ষুনি দেখে নেবো আমি আমার মন বতাবো। তুমি এই বড় মারা আমার গলায় করে আমি তোমার রাজরানি করে রাখবো না না রাজু, সে মনোবত্র আমি না বলতে পারবো পুরো। তুমি তো আমার মনোবত্র তুমি এই বড় মালা আমার গলায় করে আমি তোমায় রাজরানি করে রাখবো না না রাজু, এই মনোবত্র আমি না বলতে পারবো পুরো। তুমি যে আমার মনোবত্র আমি হলাম দেবরাজেন্দ্র, তুমি এই বড় মালা আমার গলায় করে আমি তোমায় রাজি করে রাখবো। দাদা রাজ এই মনোবত্র আমি না করতে পারবো পুরো। তুমি যে আমার তুমি এই বড় মালা আমার গলায় করে আমি তোমায় রাজি করে রাখবো না না রাজু, এই মনোবত্র আমি না করতে পারবো পুরো। এই তো আমার ভালোবাসার মানুষ, আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পেয়েছি, আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে যাব। আমি বড় মা দেবো, তুমি আমার বড় মা করো। আমাদের এই সম্পর্ক সভায় আমাদের করলে অপমান চোর ভাই সকলেই, আর আমরা এই দক্ষিণে থাকতে চাই না। চলো আমরা ফিরে যাই নিজের দাঁড়াও হীরাদুর্গ করণ করো সমর্পণ। আমি পুনরায় করবো এক মহাদক্ষ যজ্ঞের আয়োজন। সেই দক্ষ যজ্ঞে আমি শিব আর সতীর না করিবা মন্ত্র, সেই দক্ষ যজ্ঞে আমি শিব আর সতীর না করিবা মন্ত্র। কিন্তু মহারাজ দক্ষ, একটা কথা বারবার তুমিও শুনে রেখো, সেই দক্ষ যজ্ঞে যদি আমাদের পুনরায় হই অপমান, পুনরায় হই নির্যাতন, সেই দক্ষ যজ্ঞে আমরা তোমার পরিব মন্ডু ছেড়ে তাই আর নাহি
ভোজন। চলো আমরা এখন নিজালে করিব আনন্দে শিব আর সতী কৈলাস উত্তরপুরে নৃত্য করতে করতে করিতেছে দিদি নান্না এই কৈলাস এই প্রেমানন্দে করে নিত গীত ওরে প্রেমানন্দে করে নিত উত্তরায়ু হয়ে আনন্দ গীত এ ভাই নানা রঙের করে নিত ও প্রেম নিত্য করে মহে সরে এ ভাই দুইজনেতে মড রে তুই এরা হলো শিব আর সতী। তাই শিব সতী চলেছে কৈলাস উত্তরপুরে। আর এই শিব সতীর ভূমিকা ছলিত পরিবেশন করে দেখাবে এরা হলো চৈতু কুমার মাহাতো ও গৌরাঙ্গ রজ। আরিয়া
নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ শিবায় স্বামী স্বামী গো আমার ও গো স্বামী তুমি জানো স্বামী ওদিকে আমার পিতা এক মহাদক্ষ যজ্ঞের করেছে আয়োজন চলো না স্বামী আমরা দুইজন মিলে আমার পিত্রাজি করিব গমন ওরে সতী সরস্বতী শাস্ত্রে বলে সতী বিনা মন্ত্রণে গুরুর বাড়িও যেতে নেই সতী তাই বলো সতী আমি কেমন করে আমার সেই তোমার পিত্রাজি করিব গমন সরস্বতী তুমি যেতে চাও যাও আমি তো তোমায় করিব না মানা কি বললেন স্বামী ওদিকে আমার পিতা এক মহাদক্ষ যজ্ঞের করেছে আয়োজন আমি তার কন্যা হয়ে কেমন করে তাকে কৈলাসপুরে চলো না স্বামী আমরা দুজনে মিলে আমার পিত্রালয়ে করিব গমন সনসতী আমি তো পূর্বেই বললাম সতী তুমি যেতে চাও যাও আমি তোমায় করিব না মানা তবে সনসতী আমি তোমায় একা যেতে দিতে পারি না সতী তুমি তোমার সাথে আমার এই পরম ভক্ত নন্দিনীকে ভূত প্রেত নাবিকে তুমি নিয়ে যাও সতী স্বামী গো দেবতা আমার ঠিক আছে স্বামী তোমার যদি এই মনের আশা তুমি দেখো স্বামী আমার সেই পত্র নন্দিনী ভূত প্রেত নাবিকে আমি তাদেরকে নিয়ে আমি আমার পিত্রালয়ে করিব গমন হ্যাঁ সতী আমি এক্ষুনি ডাকছি কোথায় নন্দী ভিগি ভূত প্রেত নাবিক তোরা তোরে আমার সম্মুখে করো আগমন
আমার মন তেমনি আমার মন যেমনি গায়ের বরণ তেমনি আমার মন তেমনি আমার মন মারিবা দিয়া দারু লোকে মারিবা দিয়া দারু লোকে আর ভুলে যাচ্ছি না ওরে ভুলে যাচ্ছি না লোকে রে আমার লোকে রে আমার অধরে অধরে তোকে ভারে প্রণাম চরণ গুরুদেব প্রণাম চরণ গুরু মাতা দীর্ঘজীবী হও পুত্র দীর্ঘজীবী হও চলো শহরে আমার পরম ভক্ত নন্দী ভিগি উত্তরে নদী তোমাদের ওই যে গুরু মাতা তোমাদের ওই যে গুরু মাতা তার পিত্রালয়ে যেতে চায় তাই শোনরে নন্দী ভিগি তোমরা যাবে তোমার গুরু মাতার সঙ্গে তার পিত্রালয়ে আর সেখানকার সব খবর আমায় করবে সমর্পণ এই গুরুদেব আপনারা যেখানে অক্ষর অক্ষর করিব পারো এখনই এখনই সেই দোকান করিব আর এদিকে রাজা দক্ষ কিছু মুনিবরকে নিয়ে সেই দক্ষ যজ্ঞ করার জন্য করিতেছেন আগমন।
এই এই রাজন, আমরা এক্ষুনি শুরু করবো সেই দক্ষযোগের রাজন। এই রাজন, এখানে আপনি বসুন, আমরা এক্ষুনি শুরু করি সেই দক্ষযোগের রাজন। ও হিংক্রিম সাহা, ওম হিংক্রিম সাহা, ওম হিংক্রিম সাহা। পিতা 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 পিতা, ওগো পিতা, একবার নয়ন মেলে দেখো পিতা, আমি তোমার কন্যা পিতা, আমি তোমার কন্যা সতী পিতা। একই সতী কেন? কেন তুমি এসছো এই দক্ষ যোগে? ফিরে যাও, ফিরে যাও তুমি এই দক্ষ যোগের থেকে। না পিতা, তুমি ও কথা বলো না পিতা। আমি যে মনে বড় লালসা নিয়ে ওই কৈলাস ত্যাগ করে ছুটে এসেছি তোমার কাছে পিতা, তুমি আমায় তাড়িয়ে দিও না পিতা। যার স্বামী চোরের মতো পর কন্যাকে নিয়ে পালিয়ে যায়, আর যে কন্যা নিজের পিতার মান সম্মান কিছু মনে রাখে না, যে কন্যাকেই আমি লালন পালন করে এতটুকু এত বড় করেছি, বলে স্বীকার করে না। পিতা, তুমিও কথা বলো না পিতা, তুমিও কথা বলো না। তোমার স্বামী চোর, তোমার স্বামী এক নম্বর চোর, যার স্বামী ওই শ্মশান বছর ঘুরে বেড়াই, অঙ্গ দেখে, যার কোন মানে সংস্কৃতি থাকে না, তাকে কোনদিন আমি জামাতা বলে স্বীকার করি না, আর তখন আমি জামার কন্যা বলে না। পিতা, আজ তুমি এত বড় অপমান করতে পারলে পিতা, আইরে নিষ্ঠুর বিধাতা, আমায় কেন নারী জন্ম দিলে ঠাকুর? এর চেয়ে আমায় পাখি জন্ম দিবে। এই পাখি জন্য এই দিও কত এই দিও এই পাখি জল দিও গদ। তুমিও কথা বলো না পিতা, আমার হৃদয় কালি ফেটে যাচ্ছে পিতা। তবু নারী জন এই দিও না, পাখি জল দিও গো। কলমে চিনাই কালি রে।
কলমে কিনা চালিয়ে বলে কবিরা আর তুমি আমার করিলে আমার স্বামীর করিলে আমি আমার অপমান সহ্য করব, কিন্তু আমি আমার স্বামীর অপমান কিছুতেই সহ্য করবো না। আমি এই দক্ষ কাজ প্রাণ করবে বিসর্জন। আজ আমি এই দক্ষ না বাতা, এই বাবা তোমার পুত্রদেরকে তুমি ছেড়ে যেতে পারো না বাতা। এই বাবা তোমার পুত্রদের তুমি ছেড়ে যেতে পারো না। ওরে রাজা দক্ষ, ওই রাজা দক্ষ, আজ হোক কারাবাদন হই তুই আমার প্রভু দেবালটা মহাদেবের করিলে অপমান, যার অপমান সহ্য করতে না পারি আমাদের সতীমতা দিয়ে অগ্রগুণ প্রাণ বিসর্জন। ওরে মূর্খ রাজন, আজ যদি তোর আমার বন্ধু না করিতে পারে ছেদন, তবে বিধায় এই নন্দী ভিকির জীবন কোথায় কোথায় প্রভুবীর বলো। যার কারণে আমার সতী মাতা, যার কারণে আমার সতী মাতা এই অগ্নিকুণ্ড দিয়েছে প্রাণ বিসর্জন। হয়েছে স্মরণ, আমায় যখন দেবাদিদেব মহাদেব সৃষ্টি করেছিল তখন আমায় বলেছিল ওই দক্ষ রাজার অহংকারের কারণে আমাদের সতী মাতা দিয়েছে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন। ও মূর্খ রাজন, আজ আমি তোর করিব মুন্ড ছদন, তার অস্ত্র করে দেখি তোর কতরঙ্গ। আমি ফিরে যাবো তাই কলাস কোথায় তুমি সতী? কোথায় তুমি? अरे सती, एक बार जोर मिले देखो सती, अभी तुम्हारे स्वामी सती, अभी तुम्हारे स्वामी। सती, एक बार तुम्हें हमारे स्वामी स्वामी बोले डाको ना सती, एक बार तुम्हें हमारे स्वामी स्वामी बोले डाको। ওরে সতী, আমি তো ভালোবাসার কিছুই জানতাম না সতী, এই ভালোবাসার তুমি আমায় শিখালে সতী। তবে কেন তুমি আজ আমার মাঝ পথে ছেড়ে চলে গেলে সতী? কেন তুমি আমার মাঝ পথে ছেড়ে চলে গেলে? এই ভালোবাসা এই জানতাম না আমি।
দোষে পরাণ সখী আমায় গেলা ছাড়ি ওরে কোনবা দোষে পরাণ সখী আমায় গেলা মহামানব শিশুদের ছড়িত বৃন্দাবন সুমনি ওই তৎগুলোর মাহাদের পক্ষ থেকে দ্বিতীয় নম্বর ছড়িত নাটক গান করিলাম সম্পূর্ণ। নমস্কার নমস্কার।